গরুর মাংসের হাড় দিয়ে ছোলার ডাল রান্না করব। এখানে গরুর মাংসের হাড় নিয়ে নিলাম, এখানে ছোলার ডালগুলো আগে ভিজিয়ে রাখছিলাম। এখানে কুমড়া শাক নিয়ে নিলাম, কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে মাছগুলো ধুয়ে নিলাম, সাথে আলু দিব, আলুও কেটে নিলাম এখানে। এখন প্রেশার কুকারে হাঁড়গুলো বসিয়ে দিব, যে এক এক করে সব মশলা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে শাক জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়া না যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে, আবার একটু পানি দিয়ে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে এখন মিক্স করে নিলাম, মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। এদিকে হাঁগুলো একটু নেড়ে দিলাম, আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। হাঁড় কষিয়ে নিলাম, দিয়ে দিলাম পানি, অনেকগুলো পানিয়ে দিলাম। হাঁড় তো একটু সিদ্ধ করা লাগবে, তাই একটু বেশি পানিয়ে দিলাম। এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম, 2-3 সিটি দিয়ে দিব। এদিকে মাছগুলো কষানো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন ছোলার ডালগুলো দিয়ে দিব। ওগুলো বেশ কিছুক্ষণ কষালাম, সিদ্ধ হয়ে গেছে। এখন ছোলার ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন বেশ কিছুক্ষণ কষাবো। এদিকে মাছ কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এদিকে ছোলার ডালও কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। অল্প করে পানি দিব, এখন আর বেশি পানি লাগবে না। যেহেতু প্রেশার কুকারে দিলাম, 2-3 সিটি দিয়ে আবার নামিয়ে নিব। এদিকে আলুও কষানো হয়ে এসেছে, এই যে তরকারি হয়ে গেছে। 2-3 সিটি দিছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে কালারটা, আর রান্না রেডি। এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। শাক দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষাবো। শাক দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। এখন দিয়ে মিক্স করে দেব। শাক কষানো হয়ে এসেছে, অল্প পরিমাণে পানি দিয়ে দিব টমেটো। কুমড়া শাকের সাথে একটু টমেটো দিলে মজা লাগে খেতে। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। এখন একটু ভালোভাবে মিক্স করে দিলাম, বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে ভাত বসিয়ে দিলাম। এই কুমড়ার শাকও হয়ে এসেছে, একটু জাল করে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে কুমড়া শাকের কালারটা। এখন নামিয়ে নেব কুমড়া শাক। এই যে মাংস রান্নাও রেডি, কুমড়া শাকও রেডি। কুমড়া শাকও নামিয়ে নেব। এখন হয়ে গেছে, তরকারি রান্না রেডি। ভাতও হয়ে এসেছে, এখন ভাতের মাছ ভাত দিয়ে দিব। এই যে ভাত হয়ে গেছে, মাছ ভাতটাও দিয়ে দিলাম। এখন একটু ভাতের পাতিলটা উঠিয়ে চাকা দিয়ে দিব। দুপুরের কাজকর্ম সেরে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিব। তরকারিগুলো বেশ মজাই লাগছে খেতে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।